Hello guys, Assalamu alaikum. How are you all? Hope are you all fit and fine. I am also doing great by the grace of Almighty Allah. Today I am gonna share with you my opinion. Yes, today I will take a class uh, from today, and I will decide I will take 100 class in those people are beginner. আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আজকে থেকে আমি প্রথম ইংরেজিতে যারা যারা কিভাবে ইংরেজি শিখবেন, কোথা থেকে শিখবেন, কিভাবে শুরু করবেন খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আজকে এই ক্লাসটি। অবশ্য আমি আজকে থেকে প্রথম দিন থেকে একটি 100 দিনের একটি ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছি, এবং ইনশাআল্লাহ আমি প্রথম দিন থেকে 100 দিনের একটি ক্লাস নেব। এবং যারা ইংরেজি শিখতে চাচ্ছেন, কিভাবে শিখবেন, কোথা থেকে শিখবেন, এই প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না, তার জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা যারা আমরা বিগিনার, একেবারে বিগিনার, তাদের জন্য আসলে অ্যাডভান্স লেভেলের ইংরেজি শেখাটা সম্ভব নয়। তাই আজকে আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ হামিদুল ইসলাম। আমি আজকে আপনাদের প্রথম ক্লাসটি নিতে যাচ্ছি। সেটা হচ্ছে, যেহেতু আমরা বিগিনার, যেহেতু আমাদের লেভেল 0, আমরা শুধু ইংরেজিতে দুর্বল নয়, অতি দুর্বল। যারা দুর্বল, অতি দুর্বল, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আশা করি যারা ইংরেজি শিখতে চাচ্ছেন, যাদের ইংরেজি শেখাটা একটা স্বপ্ন, তাদেরকে নিয়ে আমার পথ চলা। মূলত আমি একজন ইংরেজিতে বিগিনার, এবং আমি চাচ্ছি যে যারা ইংরেজি শেখার জন্য খুবই অধীর আগ্রহে বসে আছে, যাদের স্বপ্ন ইংরেজি শেখা, তাদের সঙ্গে নিয়ে আজকে আমার ক্লাস। তো চলুন, লেটস গেট স্টার্ট। From today I will take 100 class in my Facebook page, YouTube English family. ওকে, তাহলে আমরা শুরু করি আজকের এই জিরো লেভেল থেকেই। তাহলে আমাদের জিরো লেভেল থেকে শুরু করতে গেলে ইংরেজিতে আমাদের জিরো থেকে শুরু করতে হবে। তাহলে অ্যালফাবেট দিয়ে আমরা আজকে আমাদের প্রথম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। এবং আমরা সাধারণত যেভাবে অ্যালফাবেটের উচ্চারণ প্রনাউন্সিয়েশন করে থাকি, এজন্য আমরা বিদেশিদের বা নিউজ পেপার, অন্য খবর, এগুলো আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? আসুন, আমরা যদি এই অ্যালফাবেটের সঠিক উচ্চারণ জানতে পারি, তাহলে আমরা বিদেশিদের কথা শুনে বুঝতে পারবো এবং তাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। আমরা সংবাদ শুনে বুঝতে পারবো এবং উত্তর দিতে পারবো। তাই চলুন, আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন এই প্রত্যাশায় আজকে ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। দেখুন যে আমরা প্রথমত অ্যালফাবেট, আমি এটা আগেই লিখে রেখেছি যেন ক্লাসের সময়টা একটু কম হয়, সেজন্য। দেখুন, আজকে আমরা শিখব, আমরা আগে যেভাবে উচ্চারণ করতাম, সেটা হলো, আমি একবার উচ্চারণ করে দিচ্ছি আপনাদের। আগে যে আমরা উচ্চারণ করতাম, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এটা হলো আমাদের আগে আমরা যেভাবে উচ্চারণ করতাম, এখনো আমরা যেভাবে উচ্চারণ করি। তাহলে আমরা ফ্রম টুডে we will have to pronunciations different. Where the different topics here I teach you. আজকে থেকে আমরা এর উচ্চারণ এভাবে করব, এই 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 বি বি সি ডি
ই, এফ, 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 জি, একটু মোটা করে নেব, জি, এইচ, আই, সাধারণত আই আমরা যেভাবে উচ্চারণ করি আই, জেই, আমরা আগে এর উচ্চারণ করতাম জে, বাট ইট উইল বি জেই, ফ্রম টুডে ইট উইল বি জেই, খেই, খেই, এল, এম, এন, ও, ও, it will be ও, ও, ফি, ফি, আগে আমরা এই পি এর উচ্চারণ করতাম পি, বাট from today we will pronunciations it ফি, 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 that's mean ফেন, ফেন, ফি, ফেন, কিউ, আ, এর উচ্চারণ আগে আমরা করতাম আর, এখন এর উচ্চারণ হবে আ, এস, এস, টি, not T, it will be T, U, U, V, 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 W, এর উচ্চারণ আমরা আগে W উচ্চারণ করতাম, কিন্তু এর উচ্চারণ হবে W, দ্যাটস মিন ডাবল, দুইটা ইউ একসঙ্গে উচ্চারণ করলে যে প্রনাউন্সিয়েশনটা আমরা পেয়ে থাকি সে তার উচ্চারণ করব, যেমন ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ, এক্স, ওয়াই, জেড, জেডকে আমরা দুই ভাবে উচ্চারণ করতে পারি, একটা হলো জেড অথবা জি, কিন্তু আমরা সাধারণত বেশিরভাগ সময় জেড উচ্চারণ করে থাকি। তাহলে আমরা কখন বুঝবো যে এই অ্যালফাবেট গুলোর আমরা সঠিক উচ্চারণ আমরা কখন বুঝবো যে করতে পারছি? যখন আপনি দেখবেন যে এক নিঃশ্বাসে আপনি যখন এই 26টা লেটারের আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন, তখন আপনি বুঝবেন যে আপনার অ্যালফাবেটে কোনো সমস্যা নেই। আমি দেখেন, আমি আমার সাথে ট্রাই করবেন এবং আমি আপনাদেরকে উচ্চারণ করে দিচ্ছি, যেমন এই, এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড আর জি। আপনি এভাবে উচ্চারণ করতে পারবেন। এখন আপনি এক নিঃশ্বাসে এর উচ্চারণ কিভাবে করবেন? যখন আপনি বুঝবেন এক নিঃশ্বাসে আপনার সঠিক প্রোনাউন্সিয়েশনটা এসে গেছে, তখন আপনি বুঝবেন যে আপনার অ্যালফাবেটের উচ্চারণগুলো সঠিক হয়েছে। যেমন A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z, আপনি যখন এক নিঃশ্বাসে আপনার সঠিকভাবে প্রোনাউন্সিয়েশনটা করতে পারবেন, তখন আপনি বুঝবেন যে আপনার অ্যালফাবেটের উচ্চারণ সঠিক হয়েছে। আপনি যখন ডিফারেন্ট লেটারগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন, তখন আপনি দেখবেন আপনার 80% প্রোনাউন্সিয়েশন আপনার সঠিক হয়ে গেছে, এবং আপনি বিদেশিদের কথা এবং ইংরেজি সংবাদ আপনি দুটি বুঝতে পারবেন। অ্যালফাবেটের 26টি অ্যালফাবেটের সঠিক উচ্চারণ জানলাম, কিন্তু জানার পর এখন আমরা 26টি অ্যালফাবেট থেকে যে লেটারগুলো ভিন্ন, যে লেটারগুলো উচ্চারণ আমরা আলাদাভাবে করতে হবে, এটা আমরা কিভাবে করব? তাই আমি এই আলাদা প্রোনাউন্সিয়েশনের এই লেটারগুলোকে আমি আলাদা করেছি। এখন আমরা এই 9টা লেটারের উচ্চারণ যদি আমরা সঠিকভাবে করতে পারি, এই 9টা ওয়ার্ড লেটারের যদি আমরা সঠিক প্রোনাউন্সিয়েশন করতে পারি, তাহলে আমাদের 80% প্রোনাউন্সিয়েশন রাইট হবে ইনশাল্লাহ। দেখুন আমি এই 9টা লেটারের প্রোনাউন্সিয়েশনটা কিভাবে করি, আমার সঙ্গে আপনারা রিপিট করতে পারেন অবশ্য। এই, এই, আমরা দেখেন এই, যেই, খেই, এই, যেই, খেই, এই, যেই, খেই, ও, ও, ফি, কিউ, আ, টি, ডাব্লিউ। আমরা আরো একবার উচ্চারণ করি, এই, যেই, খেই, ও, ফি, কিউ, আ, টি, ডাব্লিউ। এই 9টি
লেটারের উচ্চারণ আপনাকে অবশ্যই সঠিকভাবে করতে হবে। যদি আপনি 9টি লেটারের সঠিকভাবে উচ্চারণ করেন, আপনি অবশ্যই 80% আপনার প্রনাউন্সিয়েশন আপনি চাইলেও ভালো হবে, আপনি না চাইলেও ভালো হবে। দেখুন, এটার টেকনিকটা এইরকম যে আপনি কিভাবে কখন বুঝবেন যে আপনার এই 9টি লেটারের সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে। তাহলে এইভাবে আপনাকে উচ্চারণ করতে হবে। আপনার এক নিঃশ্বাসে যখন আপনি এই 3টিকে 20 বার আপনি বলতে পারবেন, তখন আপনি বুঝবেন যে আপনার প্রনাউন্সিয়েশন হয়েছে। দেখুন আমি কিভাবে করি। এই যেই খেই, 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 এই যেই খেই। আপনি এক নিঃশ্বাসে যখন আপনি 20 বার এই 3টি লেটার উচ্চারণ করতে পারবেন, তখন আপনি বুঝতে হবে যে আপনি এই 3টি লেটার রপ্ত করতে পেরেছেন। আপনি আবার পরবর্তী 3টায় যাবেন। যেমন ও ফি কিউ, ও ফি কিউ, ও ও ও ও ফি কিউ, 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 এভাবে। তারপর আপনি পরবর্তী 3টায় যাবেন। যেমন RTW, 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 RTW। এখন আপনাকে সবগুলো একত্রে বলতে হবে। যেমন AJK, OPQ, RTW, 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 AJK, OPQ, RTW। আপনি যখন এক নিঃশ্বাসে যখন এই 9টি লেটারকে 10 বারেরও বেশি উচ্চারণ করতে পারবেন, তখন আপনাকে বুঝতে হবে, আপনি বুঝবেন যে আপনার এই লেটারগুলোর সঠিক উচ্চারণ হয়েছে। এখন আপনার চাইলে এই 9টি লেটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওকে, আশা করি সকলকে এই ক্লাসটি ভালো লাগবে অবশ্যই ইনশাল্লাহ। কেননা যে ডিফারেন্ট ওয়েতে আমরা এই অ্যালফাবেটের সঠিক উচ্চারণ আমরা করতে পারতেছি, তাই আমরা চেষ্টা করব এই সঠিক উচ্চারণ সঠিকভাবে করার জন্য। আশা করি আজকের এই ক্লাস থেকে আপনারা একটু হলেও শিখতে পেরেছেন, এবং আশা করব আমার পরবর্তী ক্লাসগুলো সাথেই থাকবেন। এবং আপনি যদি ইংরেজি শিখতে চান, তাহলে আপনাকে আপনার স্বপ্ন যদি সঠিক থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই 26টি লেটারের সঠিক প্রনাউন্সিয়েশন আপনাকে জানতে হবে। আর আপনি যখন এভাবে ধীরে ধীরে আগাবেন, তখনই আপনার ইংরেজি শেখার রাস্তাটা সহজ হবে ইনশাআল্লাহ। আপনি আমার সঙ্গে যদি থাকেন 100 দিন অবধি পর্যন্ত, এবং যদি আমি যে হোমওয়ার্ক গুলো আপনাকে দিয়ে থাকি, এই হোমওয়ার্ক গুলো আপনি যদি সঠিকভাবে কাজে লাগান, সঠিকভাবে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার ইংরেজি শেখার রাস্তা কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। তাই আপনি প্রত্যেক দিন আপনি যখন ঘুরে বেড়ান, এভাবে এই লেটার গুলো উচ্চারণ করবেন। আপনি মনে মনে উচ্চারণ করবেন এইভাবে, চলতে হাঁটতে ফিরতে আপনি তখন এই 26টি লেটারের উচ্চারণ করবেন। ABCDFGHIJKLMNOPQRSTUVW এভাবে আপনি উচ্চারণ করতেই থাকবেন। আপনার অন্য কাজ আছে, আপনি ঘুরতেছেন ফিরতেছেন, এভাবে উচ্চারণ করতে থাকবেন। এবং আপনার একটা আলাদা খাতা থাকবে, খাতায় আপনি নোট করে রাখবেন। এবং আপনি প্রতিনিয়ত প্রতি সকাল বিকাল আপনি যখন যেখানে যান, এই ওয়ার্ডগুলো সঠিক আগে প্রনাউন্সিয়েশনটা ঠিক করে নেবেন। যখন আপনার এই প্রনাউন্সিয়েশনটা ঠিক হবে, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি যে আপনার ইংরেজি শেখানোর পথ কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লাগে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।